আমি ওই সংসারে আর কোনোদিন ফিরে যাব না। কি মনে হয় আমাকে? খেলনা? যখন ইচ্ছা কাছে টেনে নিলা, যখন ইচ্ছা লাথি মেরে দূরে ফেলে দিলা। তোমাদের কি মনে হয় আমি একটা ফুটবল? যখন আমার সাথে যা ইচ্ছা তাই করবা? হ্যাঁ, আমি বেশি কথা বলি, আমার দোষ। কিন্তু তোমারও তো দোষ আছে। কি দিয়ে বিয়ে করছো তুমি আমাকে? এক ভরি গহনাও তুমি আমাকে দাও নাই। আজকে পর্যন্ত জীবনে একটা ভালো রেস্টুরেন্টে খেতে নিয়ে যাও নাই। একটা ভালো শাড়ি কিনে দাও নাই। পুরনো শাড়ি কিনে দিছো। আমি যখন সেমিস্টার ফি টাকা চাইছি, সেই টাকাটা পর্যন্ত তুমি আমাকে দাও নাই। মেয়েদের কত কিছু লাগে, কিন্তু তোমার কাছে কিছু চাওয়ার আগে আমার 100 বার ভাবতে হয়। কই, আমি তো কোনোদিন কাউকে কিছু বলি নাই। অথচ আমার একটা দোষ দেখলে তখন তোমার মাথা খারাপ হয়ে যায়। বাবার বাড়ি ছেড়ে আপনাদেরকে তো আপন ভেবে এসেছিলাম, কিন্তু আপনারা কখনো আপনাদের সংসারে বউকে আপন মনে করতে পারেন নাই। বরঞ্চ বউয়ের একটা দোষ দেখলে সবার সামনে তাকে কিভাবে ছোট করা যায় এটা নিয়ে ব্যস্ত ছিলেন। যেই বাড়িতে বউয়ের সম্মান নাই, মর্যাদা নাই, ভালোবাসা নাই, সেই বাড়িতে আমি কোনোদিন ফিরে যাব না। কোনোদিন। এতটা একা, এতটা ফাঁকা লাগেনি কখনো এভাবে। এই চাকরি আমাকে কে ফেরত দিবে? তুমি দিবা? বলো। হায় আল্লাহ, এখন কি হবে? বুলবুলি, তুমি এটা কি করছো? মানে চুপ থাকো, একটা কথা বলবে না তুমি। তোমার কারণে সব হয়েছে। এই বাজারে চাকরি একটা চলে গেলে আরেকটা নতুন চাকরি পাওয়া কি যে কঠিন, তোমার কোনো ধারণা আছে? সমস্যাটা কি তোমার ভাবি? তোমাকে কে বলছে এত বাড়াই বলতো ওনার বউর কাছে? আমি কত কষ্ট করে, বছরের পর বছর কষ্ট করে একটা ডিপার্টমেন্টের হেড হয়েছিলাম। সেখানে এখন আমার ওই কোম্পানিতে চাকরি নাই, সম্মান নাই। তাই এগুলো কিছু খাবা না তুমি। সরো, সব সরো। এখন থেকে এক গ্লাস পানি খেলে হিসাব করে খাবা। কার কোনো ইনকাম নাই, পকেটে টাকা নাই। এই যে ডিম খাইতেছো, একটা ডিমের দাম 15 টাকা। 15 টাকা রোজগার করছো? জানো কত কষ্ট রোজগার করা? তোমার চেহারা আমার সহ্য হইতেছে না, টলারেট করতে পারছি না আমি তোমাকে। বের হয়ে যাবো, যাও, এই বাসা থেকে বের হয়ে যাও।